ফার্স্ট হচ্ছে যে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা ওয়ান প্যাসিভে যারা দীর্ঘদিন ধরে আসি বা ওয়ান প্যাসিভ নিয়ে অ্যাকচুয়ালি চর্চা করছি, অনেকে ওয়ান প্যাসিভের সাথে আসে, কিন্তু আহ, নামে আসে। যদি ওইভাবে বলি যে নামে আসে কিন্তু কামে নেই। ওয়ান প্যাসিভকে আমরা কতজনে বুঝি এবং কতটুকু বুঝি এবং কতটুকু বুঝে সুঝে কতটুকু ধারণ করতে পেরেছি বা পারি, সেটা আমার সন্দেহ আছে যে আমরা সবাই সেটাকে পারি কিনা। আজকে সকাল থেকে আমি প্রায় গোটা দশেক কল রিসিভ করেছি, এবং সেই কলগুলোতে এবং কিছু রিটার্ন মেসেজও আমি পেয়েছি যে হতাশ, কিছুই হলো না, কিছুই পেলাম না, সব শেষ। কিন্তু আমার সাথে যখন তাদের কথা হয়েছে, কথাটা বলার পরে তারা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। মানে যে হতাশার মানে হওয়া বাদ দিয়ে বলতে পারি শুধু আশা নিয়েই, মানে হতাশা যাই বলো, হতাশা থেকে তারা সেটাকে পুরো আশাতে কনভার্ট হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে পারসেপশন। আমি কোন বিষয়টি কোন ভাবে বোঝার চেষ্টা করছি। আমরা সবাই সবাই চাইছি সবসময় আমাদের আশা স্যার বলে দিন কবে লঞ্চ হবে, কবে আমরা কমিশন পাবো, ইত্যাদি ইত্যাদি। কালকের আগ পর্যন্ত আমি মনে করি কোনোদিনই উনি কখনোই বলেননি লঞ্চিং কবে হবে বা কি হবে, কোন রকম কিছু বলেন। বরং গতকাল উনি কিন্তু স্পেসিফাই করে দিয়েছে যে আমাদের নেক্সট ফেজ কবে থেকে শুরু হবে। তাহলে আগের মিটিং গুলোর থেকে এইটা কি অনেক গুরুত্বপূর্ণ নয় কি? একটু আগে ধরেন আমাদের একজন বন্ধু বলছিল, পঙ্কজ পঙ্কজ দা, যে 60 ডেজ। অনেকে প্রশ্ন করছে তাহলে কি 60 দিনের মধ্যে আমরা কমিশন পেয়ে যাবো? আসলে কি আমরা শুনে সবকিছু শুনে বোঝার চেষ্টা করি কি বলছেন উনি? উনি পরিষ্কার করে একটা কথা বলেছেন, আমাদের নেক্সট ফেজ শুরু হবে আফটার রিজলভিং দ্য ইস্যু অফ এসিসি ম্যাটার। এসিসি তে যে কেসটা আছে বা যে ইস্যুটা আছে, এই ইস্যুটা রেজলভ হলে তারপর আমাদের নেক্সট ফেজ শুরু হবে। সেই কথা বলতে যে উনি বলেছেন যে হয়তো আমি আশা করছি যে এই এসিসি ম্যাটারটা উইদিন নেক্সট 60 ডেজ, 60 দিনের মধ্যে হয়তো মিটে যাবে, আমরা এবং আমরা একটা ফেভারেবল রেসপন্স বা ফেভারেবল রেজাল্ট পাবো। তাহলে এসিসি কেসটা কিন্তু রিজলভ হলেই না, এসিসি কেসের যে কেসটা সেখান থেকে আমাদের একটা ফেভারেবল রেজাল্ট, ফেভারেবল রেসপন্স, ফেভারেবল রেজাল্ট আমাদের আসতে হবে আমাদের পরে। এর আগে তো কোনোদিন উনি এটা বলেননি। তাহলে কি উনি এই মিটিংটাতে স্পেসিফাই করে দিলেন না যে আমাদের নেক্সট ফেজ কবে থেকে শুরু হবে? তাহলে আগের মিটিং গুলোতে আমরা যা পেয়েছি তার থেকে এই মিটিং অনেক বেশি পেলাম কিনা? নিশ্চয়ই পেয়েছি। তারপরে উনি হয়তো শর্ট টার্ম আর একটা কিছু চিন্তা করছেন, কিন্তু এটা নিয়ে আমাদের খুব গবেষণা, কি করবেন, এ থাকবে কিনা, ও হবে কিনা, কি দরকার রে বাবা? আমরা একটা প্ল্যাটফর্মকে বিশ্বাস করি, একটা মানুষকে বিশ্বাস করি, দুটো জিনিস। বড় প্রথম হচ্ছে যে আমরা একটা মানুষকে বিশ্বাস করি, সেই মানুষটার কমিটমেন্ট হচ্ছে যে আমি জন্মগ্রহণ করেছি আপনাদের লাইফ বা বহু মানুষের লাইফটাকে পরিবর্তন করার জন্য, মানুষের লাইফ পরিবর্তন করার জন্য আমার জন্ম হয়েছে, আমি সেটা করবো অথবা মরবো। এই যে তার কমিটমেন্ট, এই যে তার ওয়ার্ড, এটাকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে উনি কিভাবে আমাদের লাইফ চেঞ্জ করবেন, টোটালি হিজ রেসপন্সিবিলিটি, তার দায় দায়িত্ব। আমাদের এত ভাবনা কি আছে? উনি যখন বলবেন যে ওকে আমি এটা করছি, ওকে দ্যাটস ফাইন, ওকে আমি এটা করছি, দ্যাটস ফাইন। আমার অ্যাডভান্স আমার মাথার মধ্যে এই ভাবনাটা নিয়ে দরকারটা কি? উনি কি করতে চলেছেন, কি হবে, এটা এর থেকে ভালো হবে না মন্দ হবে, অমুক হবে তমুক হবে, কি দরকার? আমার তো পুরো মানে আমি টোটালি কথাগুলো বলছি আমার ব্যক্তিগত মানে ফিলিংস থেকে। ইন জেনারেলি যেভাবে সবাই ভাবে আর আমি যেভাবে ভাবছি, সেই কথাটা আমি এখানে কিন্তু এক্সপ্রেস করছি। আমি কাউকে হার্ট করছি না বা কেউ আমার কথা কষ্ট পাবে না। টোটালি আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা, আমি যেটা বুঝেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আমার তো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। উনি 2 দিন পরে আনুক, 10 দিন পরে আনুক, বরং আসার যে জায়গাটা সেটা হচ্ছে আমরা একটা আনসার্টেনিটির মধ্যে ছিলাম, একটা মানে অনির্দিষ্টকাল, অসম্ভব বা কি হবে আমরা কিছু জানি না। উনি কালকে সেই জিনিসটা আমাদের কাছে কিন্তু উনি স্পষ্ট করেছেন যে এসিসি কেস রিজলভ হলে বা এই ম্যাটারটা শেষ হলে আমাদের নেক্সট চ্যাপ্টার শুরু হবে। নেক্সট চ্যাপ্টার শুরু হবে মানে যদি আমরা ধরে নিই যে ওকে এসিসি কেস ঠিক হয়ে গেছে, তারপর থেকে আমরা কমিশন পাওয়া শুরু, দ্যাট ইজ অ্যানাদার মিস্টেক। নেক্সট চ্যাপ্টার মানে কি আমাদের কমিশন নয়। নেক্সট চ্যাপ্টার মানে কি? নেক্সট চ্যাপ্টার অ্যাকচুয়ালি আমরা জানি না। নিশ্চয়ই আমরা যে জন্য অপেক্ষা করে আছি সেটা হচ্ছে আমাদের মনিটারি বেনিফিট। তাহলে মনিটারি বেনিফিট আমরা পেতে পারি,
তার জন্য যা অ্যাকশন নেওয়া দরকার উনি তাই করবেন। উনি কথার মধ্যে বারবারই কিন্তু বলেন যে সারা ওয়ার্ল্ডে আমাদের যে ফাউন্ডিং কমিউনিটি বা আমরা যারা একসাথে কাজ করছি ওয়ার্কিং টুগেদার, আমি সবার অবস্থা জানি বা বুঝি, কিন্তু নিশ্চয়ই উনি খুব অসহায় জেনে বুঝেও কিন্তু কাউকে এই মুহূর্তে কিছু রকম কোন রকম বেনিফিট দিতে পারছেন না বা করতে পারছেন না। কারণ উনি চাইলেই একজনকে $500 দিলেন, দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু এই যে মাস কমিউনিটি, তাকে যদি তাদের প্রাপ্য বা তাদের ন্যায্য যে পাওনা সেটা বুঝিয়ে দিতে হয়, তাহলে অবশ্যই একটা সিস্টেম লাগবে। এটা ইচ্ছে করলে উনি করতে পারবেন না। আর যে ধাক্কাটি আমি বলবো যে অনপ্যাসিভ না, অনপ্যাসিভের এত বড় বড় ডেজিনেটেড যে সমস্ত লোকজন ছিল তারা না, উনি পার্টিকুলারলি উনি এক না। যে ধাক্কাটি পেয়েছেন এটাকে ওনাকে ব্লেম দেওয়া হয়েছে, গত মিটিং আপনারা শুনেছেন যে মানি লন্ডারিং হয়েছিল, এ হয়েছিল, তা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে কারণে প্রসেসররা টাকাটা মানে হাইজ্যাক করেছে। কিন্তু এটা হিস্ট্রি আমি বলছি না, সবকিছু আপনারা জানেন। সেটা নিয়ে আমি হয়তো কি হয়েছিল ঘটনাটা বা কেন হয়েছিল সেটা আপনারা জানেন কিনা জানি না, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। কিন্তু এই যে ফান্ডটা ব্লক হয়ে গেছে, এই ফান্ডটা কিন্তু দরকার। এটা বলছি আমি আমার থেকে, উনি বলেন এসএসসি কেসটা যেমন রিজলভ হবে। গত মিটিং উনি বলেছিলেন যে এসএসসির সাথে, আসলে এসএসসিটার সাথে কিন্তু আমাদের কোনো দ্বন্দ্ব নেই। এসএসসি আমাদের এগেনস্টে বা আমাদের মতো কিছু সো কল্ড ফাউন্ডিং মেম্বার, সেটাও কিন্তু উনি গত মাসে বলেছেন যে তারা তো 43 ভিউয়ার ছিল, এরকম কিছু ইউটিউবার আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। সেই অপপ্রচারটা হয়তো যে কোনো ভাবে এসএসসি নজরে এসছে, তখন এসএসসি আমাদের এগেনস্টে একটা কমপ্লেন লঞ্চ করেছে, বাট একজন জাজমেন্টের জন্য গেছে। তো এসএসসি একটা পক্ষ, আমরা একটি পক্ষ, এই দুপক্ষের মধ্যে এখন আমাদের সমস্ত ইনফরমেশন শেয়ারিং এর মাধ্যমে আমরা একটা কম্প্রোমাইজিং সিচুয়েশন আসছি। একটা জয়েন্ট স্টেটমেন্ট জাজের কাছে দিতে হবে, অর্থাৎ দুই পক্ষ যদি বলে যে না আমাদের আর কোনো কমপ্লেন নেই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তো জাজ কি করবে? জাজ নিশ্চয়ই সেটাকে ডিসমিস করে দেবে। এরকম একটা সিচুয়েশনে আমরা আছি। আমরা আশা করছি, বা আমাদের সিও যেটা বলছেন, আমরা আশা করছি উইদিন নেক্সট 60 days হয়তো এই বিষয়টা রিজলভ হতে পারে। উনি কিন্তু কোনো 60 দিন দেননি, এই জিনিসটা আমাদের কিন্তু ক্লিয়ার হতে হবে। কিন্তু আমি মনে করি এটা রিজলভ হওয়ার পরেও আমরা কি সবাই, বিভিন্ন মিটিং এ আমি শুনি এবং কিছু কিছু কথা শুনি, শুনে আমার মনে হয় যে আমি হার্টফেল করা উচিত, হয়তো আমি না শুনে শুনলে হয়তো হার্টফেল করতো, ভাগ্যে শুনি শোনেন না। এরা এখন এই 100,000 এই কথাগুলো ভুলে গেছে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ছাড়া কথা বলে না। 1 মিলিয়ন মানে কত ডলার কয়জনে জানে সেটা আমার সন্দেহ আছে। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? অনপ্যাসিভ তো একটা বিজনেস নাকি? অনপ্যাসিভ কোনো চ্যারিটি নাকি ডলার প্রিন্টিং মেশিন যে ডলার প্রিন্ট করবে সবাইকে মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে দেবে? কেন দেবে? কাকে দেবে? সবাই কি পাবে? আমরা কি একবার ভেবে দেখছি আসলে কি সবাই পাবে? এই মুহূর্তে যে উনি বলছেন যে $30 মিলিয়ন কমিশন কমিশন পাবে, এই কমিশন কি প্রত্যেকেই পাবে? 14 লক্ষ পাউন্ডার সবাই পাবে? জানি না আপনারা কি ভাবেন। আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি, শুধুমাত্র যারা এলিজেবল, যারা উইথড্র দিয়েছে তারাই পাবে। যাদের কোনো টিম নেই, কাস্টমার নেই, তারা হয়তো পাবে না। কেন পাবে তারা? তাদের তো কোনো কন্ট্রিবিউশন নেই। তবে হ্যাঁ, কোম্পানি যখন চালু হবে, যখন তাদের কাস্টমার আসবে, তাদের লিঙ্ক থেকে প্রোডাক্ট সেল হবে, দ্যাট ইজ তাদের সব থেকে কোনো প্রোডাক্ট সেল হবে, তখন তাদের কমিশন জেনারেট হবে, তারা কমিশন পাবে। বাট কোম্পানির সিস্টেম হচ্ছে যে আমাকে কিছু করতে হবে না, কোম্পানির সিস্টেমই আমাকে কাস্টমার দিয়ে প্রোডাক্ট সেল করে আমার ইনকাম জেনারেট করে দেবে। বাট সেটা কি ওভারনাইট হয়ে যাবে? ডু ইউ থিঙ্ক দ্যাট দ্যাট উইল বি ডান ওভারনাইট? ইটস কোয়াইট ইম্পসিবল, সম্ভব না। তার জন্য ধৈর্য, তার জন্য তোমাকে ওয়েট করতে হবে। এখন আপনি যদি মনে করেন ও পাচ্ছে আমি তো পাচ্ছি না, ও তো কাজ করেছে, ও তো তার একটা কাস্টমার সে জেনারেট করেছে, তার কমিশন সে তো অটোমেটিক্যালি পাবেই। আমি তো কাজ করিনি, আমি কিভাবে ওর মধ্যে এক্সপেক্ট করবো? আর মিলিয়ন বিলিয়ন কেন? সিও যেটা বলছে আমি তোমার লাইফটাকে, সবার লাইফটাকে চেঞ্জ করবো। লাইফ চেঞ্জ বলতে আমি কি বুঝি? আমি এই বাংলাদেশ, ভারত বা এই সাউথ এশিয়ান কান্ট্রিতে আমাদের মতো সাধারণ মানুষ যাদের অ্যাভারেজ ইনকাম হচ্ছে $100 থেকে $200 পার মান্থ, সেখানে যদি আমি আমার যে বিজনেস বা যে প্রফেশন আছে তার পাশাপাশি $100, $200, $300 এই করতে করতে হয়তো 1 বছর পরে ইভেন যদি আমি $500 মাসে পাই, আমি মনে করি আমার লাইফ উইল বি চেঞ্জ। আমাদের যে লাইফ স্টাইল, সেই লাইফ স্টাইলে আমরা যদি অন অ্যান অ্যাভারেজ, সবার জন্য আমি বলছি, হয়তো ম্যাক্সিমামের জন্য আমাদের $500 ইনকাম করতে পারি বা $500 উইদাউট এনি এফোর্ট আমার ওয়ালেটে বা আমার অ্যাকাউন্টে ঢোকে,
আমি মনে করি উই অল আর রিচ, আমাদের লাইফ ইজ চেঞ্জড। লাইফ চেঞ্জ এই নয় যে আমার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার ঢুকবে, হয়তো ঢুকবে, কিন্তু সেটা নট ওভারনাইট, নট ইমিডিয়েটলি, বাট ডেফিনেটলি হয়তো সবার একসাথে ঢুকবে না। যারা কাজ করেছে, যারা এফোর্ট দিয়েছে, যারা পরিশ্রম করেছে, তাদের আগে ঢুকবে। আর যারা বসে বসে বাহবা দিয়েছে বা এখনো বাহবা দিচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে আসে, তাদের পরে ঢুকবে। এই জন্যে অ্যাশন পরে একটা কথা পরিষ্কার করে কাউকে বলেছে, আপনাকে যদি উইন করতে হয় তাহলে আপনাকে ইন করতে হবে। আপনি যদি ইন না করেন, খালি কথা বলার মানে স্লোগানটা দেন ইন ইট টু উইন ইট, বাট আপনি মানে মানসিক ভাবে এই সিস্টেমের মধ্যে ইন করলেন না, বাট ইউ আর এক্সপেক্টিং টু উইন, হাউ ইজ ইট পসিবল? যদি আপনি ইন করেন তাহলে আপনার উইন করার সম্ভাবনা থাকবে, আপনি ইনই না করেন উইন করবেন কি? তারপরেও বাই ডিফল্ট দ্য সিস্টেম এভরিওয়ান সবাইকে উইন করবে, বাট ধৈর্য ধরতে হবে। সুতরাং আমি যেটা বলতে চাইছি, আসলে সকাল থেকে আমার মানে এটাই মুডটাই অফ হয়ে আছে, যে অনেকেই আমাদের ভিতরে যারা আছেন বন্ধুরা, তারা গতকালকের ওয়েবিনার থেকে অনেকেই হতাশ এবং তারা কিছু পাননি বলে মনে করে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি গতকালকের ওয়েবিনার থেকে সব থেকে বেশি পেয়েছি, এটা আমার ব্যক্তিগত অনুধাব। সেকেন্ডলি একটা জিনিস হচ্ছে যে এই যে ওয়েবিনার গুলো হচ্ছে ইউটিউবে, এবং আপনারা দেখেছেন যে আগের প্রথম যে ওয়েবিনার ছিল, তো সেকেন্ড ওয়েবিনারে 80% নিউ ফেস, নতুন প্যানেলিস্ট। এটার উদ্দেশ্য কি, কেন এটা করা হয়েছে? নট কমন প্যানেলিস্ট নয় কেন? আপনারা যারা আজকে এখানে ওয়েবিনার করছেন, হু নোজ যে কে কখন প্যানেলিস্টের আপনি ইনভাইটেশন পাবেন, যে কেউ যে কোনো সময় পেতে পারে। এটি একটা উদ্দেশ্য যে ওখানে যারা প্যানেলিস্টে যাবে বা যাচ্ছে, যারা মোটামুটি অ্যাক্টিভ মেম্বার, মোটামুটি কোম্পানির দৃষ্টিতে বা কোম্পানিতে যারা মোটামুটি লিডারশিপে বা নোন আছে, যারা সবসময় কোম্পানি নিয়ে কাজ করছে, তাদের নলেজে আছে কারা কারা অ্যাক্টিভ, কারা কারা অ্যাক্টিভ নয়। এই অ্যাক্টিভ মেম্বারদের যদি প্যানেলিস্টে নিয়ে যাওয়া হয়, সে যে কোন দেশের কে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ডেফিনেটলি উনি অনেক ইন্সপায়ার্ড হবেন, অনেক উজ্জীবিত হবেন, অনেক তার উৎসাহিত হবেন। এবং উনি যখন উৎসাহিত হবেন, তিনি উনি টিমে এসে বা ওনার যে গ্রুপ আছে সেই গ্রুপে এসে সেই উৎসাহকে শেয়ার করবেন, তাহলে ওনার টিম মেম্বার যারা আছে তারাও উৎসাহিত হবে, তারাও ইন্সপায়ার্ড হবে। এইভাবে যারা অ্যাটলিস্ট অ্যাক্টিভ আছে তাদের সবাইকে ইন্সপায়ার্ড করাও কিন্তু একটা ভীষণ উদ্যোগ, ভালো উদ্যোগ। এবং এই উদ্যোগের মাধ্যমে আমি মনে করি যে বহু লিডার পর্যায়ক্রমে, আমি জানি না কে এই প্যানেলিস্টের ইনভাইটেশন পাবেন, আপনার প্যানেলিস্টে যাবেন, সেখানে কথা বলবেন, আপনার মন খুলে কথা বলবেন। স্বাভাবিক আমাদের একটা কোম্পানির সিও, তার সাথে তার মানে মিটিং এ থেকে কথা বলা, তার সাথে কথা বলা, আমার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করা। অবশ্যই সেখানে প্রশ্ন করতে হলে কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইন মেনে প্রশ্ন করতে হবে। তো ডেফিনেটলি আপনি উৎসাহিত হবেন, আপনার টিম উৎসাহিত হবে, আলটিমেটলি পুরো কমিউনিটি কিন্তু উৎসাহিত হবে। এবং এআই যেটা বলেছে আমাদের নেক্সট চ্যাপ্টার শুরু হবে, নেক্সট চ্যাপ্টার শুরু হতে হতে আমরা উৎসাহিত হচ্ছি, নেক্সট চ্যাপ্টার শুরু হচ্ছে, হোয়াট এভার দ্যাট ইজ। সেই নেক্সট চ্যাপ্টার কি আমার জানার দরকার নেই, আমাদের একটাই জানার দরকার, উনি আমাদের কমিটমেন্ট করেছেন যে আমাদের লাইফ চেঞ্জ হবে। তো লেটস ওয়েট ফর দ্যাট। উনি কিভাবে করবেন, দ্যাটস হিজ থিঙ্কিং, হিজ আইডিয়া, বাট উনি যেটা আমাদের গাইড করবেন, উই মাস্ট ফলো দ্যাট। তো সুতরাং কেউ আপনারা হতাশ হবেন না, বরং আমি মনে করি অতি উৎসাহিত হওয়া উচিত। অ্যাটলিস্ট আমি মনে করি আমার নিজেকে দিয়ে, এবং আমাদের যে যে প্রফেশনে আমরা আসি সেই প্রফেশনটাকে আমরা যেন কন্টিনিউ করি। আমার ফ্যামিলি রান করার জন্য যদি আমার আরো বেশি কোনো প্রফেশন দরকার, আরো বেশি কাজ করার দরকার, উই মাস্ট ডু দ্যাট। অন প্যাসিভ ইজ আওয়ার এডিশনাল সাপোর্ট, অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম। এই অল্টারনেটিভ সোর্স অফ ইনকামটা যখন চালু হয়ে যাবে এবং সেটা যখন সাস্টেইনেবল হবে, অর্থাৎ প্রত্যেক মাসে একটা রিজনেবল অ্যামাউন্ট আসছে যেটা দিয়ে আমার ফ্যামিলি রান করতে পারছি, তখন আমি চিন্তা করবো আমার এক্সিস্টিং যে কাজ আছে সেই কাজ আমি কন্টিনিউ করবো কি করবো না। কিন্তু ওয়ান প্যাসিভ এসে যাচ্ছে বলে আমি আর কিছু করবো না, এই 2 দিন চালাই, 2 মাস চালাই, 3 মাস চালাই, 6 মাস চালাই, তারপরে আমি বিরাট বিশাল কিছু হয়ে যাবো। ডোন্ট ডু দ্যাট, দ্যাট ইজ মাই রিকোয়েস্ট, ডোন্ট ডু দ্যাট। যে যা করছেন, যে যে প্রফেশনে আছেন, ওয়ার্ক করছেন, চাকরি করছেন, সেটাকে কন্টিনিউ করেন। এবং আপনার আর্নিং যদি সাফিসিয়েন্ট না হয়, আপনি আর এক্সট্রা কাজ করেন, আপনার ফ্যামিলি রান করার দায়িত্ব আপনার। আমি এতটুকু বলে আজকে এখান থেকে শেষ করছি।